আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরিদ্র জিন্দেগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তোহফা স্বরূপ। নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি সারা জাহানের বাদশাহ ও পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ধনী ব্যক্তি জান্নাতে যাওয়া বড়ই কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সব প্রশ্ন করল, হুজুর, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা। যদি তারা সৎ পথে আয় ও ব্যয় না করে থাকে, তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে, তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে, বিভিন্ন রূপের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেক খেয়েও তাদের স্বাদ মিটবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিনরাত শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকবে। আল্লাহকে ছেড়ে দুনিয়াকেই তারা পালনকর্তা মনে করবে। তিনি বলেন, আমার কঠোর নির্দেশ তাদের জানাইবার যাবে না, তাদের রোগীর পরিচর্যা করবে না, তাদেরকে সালাম করবে না। তিনি আরও বলেন, দুনিয়াতে দুনিয়াদারের জন্য ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে, সে নিজেই নিজের বিপদ টেনে আনে। মানুষ তো শুধু আমল মাল বলে, অথচ তোমরা মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করেছ, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন, আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন, তখন তাকে খাসভাবে বাছাই করেন। তার আওলাদ পরিজন ধন সম্পদ কিছুই রাখেন না। তিনি আরও বলেন, দরিদ্র আসলে দেখলে বল, মারহাবা, এটা যে অলিরা সালেহিনের ভূষণ। আর যদি বেশি টাকা পয়সা আসতে দেখো, তাহলে বুঝবে ওই হচ্ছে আমার কোনো পাপের নগর সাজা। পূর্বকালে একজন নবী আলাইহিস সালাম নদীর কূপ দিয়ে যাচ্ছিল। সেখানে দেখছিলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে জাল বিছোলো, কিন্তু কোনো মাছ তাতে উঠল না। আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম বলে জাল ফেলল, তাতে এত বেশি মাছ পড়ল যে জাল টেনে উঠাতেই কষ্ট হয়। নবী আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, ইহার রহস্য কি? আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাগণ, আমার বান্দাকে উভয়ের স্থান দেখিয়ে দাও। অতঃপর তিনি প্রথম লোকটার জাল জমক পূর্ণ বেহেশতে আসন দেখতে পেলেন, আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান্নামের অবস্থান দেখতে পেয়ে উঠলেন, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষ, আর জাহান্নামের মাঝে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক। জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বললেন, তারা অন্য লোকের উপর গজব ও লানত করে থাকে, আর স্বামীর না শকর করে থাকে।